সৃষ্টি করেছি সেই কারণটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে শব্দ ব্যবহার করেছেন ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন এর অর্থ হলো আল্লাহর গোলামি করা, দাসত্ব করা। তাফসীরের কিতাবে আসে আর ইল্লা লিয়াবুদুন এর ব্যাখ্যা করতে যাইয়া তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সিউতি বলেন ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আল্লাহর বান্দা সৃষ্টি করেছে আল্লাহর সাথে বান্দার পরিচয় করার জন্য। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর সাথে আপনার আমার পরিচয় হইছে? কত দেখি কারোর সাথে পরিচয় হয়েছে বাবা? আপনারা বলেন, একটা লোক হাত তোলেন যে আমার সাথে আল্লাহর পরিচয় হয়েছে। কথা কয় না হয়েছে কারোর সাথে? হ্যাঁ না একটা কিছু বলেন, কারো হয়েছে? এই যে বুড়া যেডি আছে, এই বুড়াডি ওয়াজ শুনতে আছে, জুয়ান্ডাডি ওয়াজ শুনতে আসে নাই। এই জুয়ান্ডা যেডি আসে নাই এত কপালে বিপদ আছে। কথা কয় না? হ্যাঁ, মাহফিল একটা দিয়া ওরা আসে না, এই তো সমস্যাটা, বড় সমস্যা, বিপদ আছে বাবা। তোরা জুয়ান্ডা বাপেরে পাঠাই দিয়া কয় তুমি, বাপে কয় বাবা ওয়াজ শুনতে যাবি না, কয় তুমি যাও। বাবাই ঠেকছে যত, বাজারে গেলে তুমি যাও। কথা কয় না? খেতে খামারে কাজ করে তুমি যাও। বাবা এর মধ্যে কয় না বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, তো তোরা বড় হইলি কে? ওরা যায় না, বুড়িয়াটারে ভাড়ায়, বাজারে ভাড়ায়, যত পরিশ্রমের কাজ আছে সব ফেসাদ একটা বাজাই দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকে। বাবা বিচার আচার যা আছে তুমি বুঝো। কথা কয় না? ঠিক কিনা ধরে খান, বাবা তুমি যাও। বাবাই যখন মরিয়া যাইব তখন তোমার হইব কি অবস্থা? বাবাই মারা যাবে, তুমিও তো মারা যাবা। বাবারও আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? ফলা তোমার আছে না নাই? বাবাই যেই কবরে তুমিও একই কবরে, নাকি না আলাদা আলাদা? কথা কয় না? আলাদা আলাদা, জবাব তোমারও দিতে হবে বাবা। এইখানে পিতা পুত্রের কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা, ঠিক কিনা? সেই জন্যই আল্লাহ বলে বান্দারে তোমাকে বাঁচাবার জন্যই তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই। আর জবরদস্ত সুফিয়ায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, এরা একটা পথ বাইর করেছে আল্লাহকে চেনার জন্য। তারা এই জন্য বলে ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আবার আল্লাহ বান্দা বানাইছে আল্লাহর সাথে বান্দার পরিচয় হওয়ার জন্যই। এ বাবা, বান্দার সাথে পরিচয় হওয়ার একটা মাধ্যম, সেইটাই হইল বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? বেশি বেশি নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নিয়মিত, কিন্তু এর ভিতরে আরো কিছু নামাজ আছে, নফল নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, এইগুলি একটু বেশি বেশি পড়তে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার আমার পরিচয় হয়ে যাবে। এরপরে হলো আরেকটা প্রসেস হলো, এই সমস্ত বিধান বিধি মানতে হইলে, আল্লাহকে চিনতে হলে আল্লাহ ওয়ালার দরবারে বসতে হবে, ঠিক না? আল্লাহ ওয়ালা যদি তিনি সত্যিকারের আল্লাহ ওয়ালা হয়, তাহলে তিনি আপনাকে চিনিয়ে দিবে তিনি যেইভাবে আল্লাহর পরিচয় পাইছে, ঠিক না? এ বাবা, আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর পরিচয় কারোর সাথে হয়েছে কিনা, আপনারা কেউ বললেন না, কেউ চুপ রইলেন। আল্লাহর সাথে পরিচয় করতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে।
আল্লাহর ওলির যদি জানা থাকে তাহলে আল্লাহর ওলি আপনারে শিখাইয়া দেবে। আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর জানাজানি একটা থাকে, পরিচয় থাকে। কারণ আল্লাহ কত দূর, আল্লাহ কত দূর জানে না। আল্লাহ কত দূর, হ্যাঁ এই কথা কয় না। আল্লাহ কত দূর? আপনারা পীর মা সাহেবদের ওয়াজ নসিহত ফুরফুরার হুজুররা এই দেশে তো অনেক আসে। এই দেশে কয়েকশো ফুরফুরার হুজুররা আসা যাওয়া করছে দেশ স্বাধীনের পরে, ঠিক কিনা? এখন মাহফিল আপনারা বসেন না? বুড়িয়ালা কথা কয় না কি? আপনারা বসেন না? তো বসলে শিখলেন ডাকি, মাথায় তো আমার নষ্ট হয়ে যায়। আরে এই উত্তরবঙ্গের মধ্যে 40 থেকে 42 জন পীর মাশায়েখদের সঙ্গে একই স্টেজে ওয়াজ করছি এবং তাদের অনেকের সোহবতে আমি রয়েছি। বিশেষ করে আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই দেশে তার মেহনত সুন্নিয়াতের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, ইসলামের পক্ষে তার মেহনতের কোনো জুরি নাই, ঠিক কিনা? তার কাছ থেকে শিখেছি, সে শিখছে ফুরফুরার মুজাদ্দেদে জামানের কাছ থেকে। আপনি শিখলেন কি করে? আল্লাহ কত দূর? তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে না নাই? এখন আবার ভেজাল বেরিয়েছে। তাজকিরাতুল আউলিয়া যেটা এমদাদুল লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে আজকের থেকে 40 বছর 50 বছর আগে, ওইটা যদি পড়েন তাইলে ঠিক আপনি একজন, ওইটারে ফলো করলে আপনি একজন আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। আপনারা তো পড়েন না। জিগাইলাম আল্লাহ কত দূর? ওই জায়গায় ওই কিতাবের মধ্যেই আছে এই কথাগুলি আমি যা বলতেছি। আল্লাহ কত দূর? হযরতে আশরাফ আলী থানভী, তার পীরের নাম, তার পীর যিনি ছিলেন মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষ আল্লাহর ওলি, তার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো আল্লাহ কত দূরে? মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কত দূর মানুষ যেমন ভাবে। মানুষ কথা কয় না, মানুষ যেমন ভাবে। মানুষ যদি মনে করে ওই আসমানের উপরে আল্লাহ, তাইলে আল্লাহ আসমানের উপরে আরশে আজিমে আছে। মানুষ যদি ভাবে আমার কাছে আল্লাহ আছে, তাহলে ওখানেই আছে। আর আমি মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলি, আমার আল্লাহ আমার কাছে আছে। আর যারা কানার গোষ্ঠী তাদের কাছে বহু দূরে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাব শব্দ ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ বলেন আমি তোমার বান্দার এই শাহরকের অতি নিকটে। তাইলে আল্লাহ কত দূরে? গভীর মনোযোগ। তাইলে আল্লাহ কত দূরে? কাছে না দূরে? কথা কয় না, কথা ধরাইয়া দিই তারপরে কথা কয় না। তাইলে আল্লাহ কত দূর? হ্যাঁ, কাছে না দূরে? কথা কন, কাছে না দূরে? আল্লাহ কি কয়? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বান্দার অতি নিকটে, একেবারে শাহরগের চাইতে আরো নিকটে। আল্লাহ যদি এত নিকটে হয়, রাসূল কোথায়? রাসূল তো আরো নিকটে, ঠিক না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল তো আরো নিকটে, ফাত্তাবিউনি, তিনি তো আরো নিকটে। যদি ভালোবাসতে পারেন, ভালোবাসার মতো। মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরা
বান্দা, আল্লাহর সাথে পরিচয় হয়েছে নি? আমার সাথে আল্লাহর পরিচয় হয়েছে। আমি আমার আল্লাহরে দেখি, তুমি দেখছো নি? আমি আল্লাহরে দেখি। কেমন ভাবে দেখি? তিনি বলেন, একটা মাছ যখন পানিতে থাকে, ডাইনে তাকাইলে দেখে ডাইনে পানি, বামে তাকাইলে পানি, পিছে পানি, সামনে পানি, উপরে পানি, নিচে পানি, যেই দিকে তাকায় সেই দিকেই দেখে পানি। আর আমি মহাদেব মুফতি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইকে রহমাতুল্লাহ আলাই আমার আল্লাহকে এমন ভাবে দেখি, এমন ভাবে দেখি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে চাই সেই দিকেই আমার আল্লাহর নূর দেখতে পাই। আল্লাহু আকবার। আমি ডাইনে দেখি আল্লাহর নূর, বামে দেখি, পিছে দেখি, সামনে দেখি, নিচে দেখি, উপরে দেখি, যেই দিকে তাকাই সেই দিকে আমি আমার রবের নূর দেখতে পাই। আমার ভাইরা, ওই আল্লাহরে যদি আপনি ওইভাবে আল্লাহর গোলামি করতে পারেন, গোলামি করতে করতে যদি তার সাথে পরিচিত হয়, আপনার গোলামিতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার সামনে এসেই পরিচয়টা দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন, আল্লাহ চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন আল্লাহরে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা, আল্লাহ চাই, রাসূল চাই না, ঠিক কি না? কথা কয় না? জোরে কোন? আল্লাহও চাই, রাসূলও চাই। আল্লাহর ওলিরা আল্লাহরে পাওয়ার জন্য কত যে কষ্ট করেছে। বড় বড় মুহাক্কিক আলেম আল্লাহ পাওয়ার জন্য যখন সংসার জীবন ছেড়ে দিয়েছে, ওই দেশের মানুষেরা, আলেমরাও, শরিয়াতের আলেমরাও তারে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। আল্লাহকে পাইতে যাইয়া এত কষ্ট তারা করেছে। কথা কয় না? আজকে একটা জীবনী পড়লাম, হযরতে জুন্নুন মিসরি। আমরা বলি জুন্নুন মিসরি, আসলে মিসরি না, জুন্নুন মিশরি। ওনার বাড়ি তো মিশরে। উনি যখন তরিকা জগতে ঢুকলেন, তিনি আস্তে আস্তে সবকিছু ছেড়ে দিলেন, সংসার জীবন ছেড়ে দিলেন, নিজের দেশ থেকে বের হয়ে গেলেন, এলাকার থেকে বের হয়ে গেলেন। কোথায় গেলে আবার আল্লাহকে পাওয়া যায়? বলবো? কথা কয় না? বলবো? কত কষ্ট। তিনি ঘুরতেছে, যাইতেছে, চলতেছে, ফিরতেছে, তার চলা ফেরা, ওঠা বসা এলাকার কোনো মানুষের ভালো লাগে না। শেষ পর্যন্ত তাকে কাফেরই ফতুয়া দিয়ে দিল। কাপড় লতা ভালো না, সিরা পুরান, কোথায় কোন দিকে কিভাবে থাকে মানুষ ভালো চোখে দেখে না। কিন্তু মানুষটা ভালো হোক আর খারাপ হোক, যাই বলুক মানুষটাকে, মানুষের মূল উদ্দেশ্য হলো খোদা পাওয়া, ঠিক কিনা? আল্লাহ প্রাপ্তি লোকগুলি হয়তো বা চেহারা সুন্দর হয় না, গায়ের পোশাকগুলি সুন্দর হয় না, হয়তো বা তাদের আচার আচরণ আপনার কাছে মনোমত হবে না। আল্লাহ প্রাপ্তি যেই ব্যক্তিরা, এরা আল্লাহর রাস্তায় কত কষ্ট করে জানেন না। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়া হাঁটে, হাঁটতে 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 একজন ব্যক্তিরে দেখলেন, তিনি বসে আছে একেবারে জীর্ণ শীর্ণ। তাকে ডাক দিয়া বলেন, ও বাবা, আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আল্লাহরে, কথা কয় না, আল্লাহরে কিভাবে পাওয়া যায়? এই লোকটা ডাক দিয়া কয়, বাবারে, এটা আমি বলতে পারবো না, তবে তুমি এই পাহাড়ের উপরে উঠো। এই পাহাড়ের উপরে এক ব্যক্তি আছে, খানকায় বসা আছে, তার কাছে যাও, তার কাছে গেলে সে বলে দিতে পারে। বলবো? উনি গেলেন, যাইতে 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 ওই পাহাড়ের উপরে ওঠার আগে আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি নাম নিজের পা একটা রশি দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে।
পা উঁচু করে বেঁধে রেখেছে, পায়ের এতটুকু অংশ নাই, পাও কাটা, পায়ের এতটুকু অংশ নাই, পাও কাটা। এইবার ডাক্তার বলে, হুজুর আপনার পায়ে অবস্থায় কেন? তো তোমার বাড়ি কই মিয়া? আমার বাড়ি যেখানেই হোক না কেন এই অবস্থা কেন? পাও কাটা। এই পায়ের মধ্যে ওটার আর মানে ড্রেসিং ট্রেসিং করে নাই, বাঁধে নাই, ব্যান্ডেজ করে নাই। পাও কবে যে কাটছে আল্লাহ ভালোই জানে। ওইটার মধ্যে পোকা হইয়া জ্বর জ্বরাইয়া কিছু পরে আর কিছু কিছু খায়, আর দুর্গন্ধ। হযরতে জুনদুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকের মধ্যে কিছু দিলেন, গন্ধ তো। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তুমি আল্লাহ পাইতে আইসা এইভাবে? বুঝছেন নি আল্লাহ পাওয়ার বাপটা দেখছেন নাকি? এই মিয়া তুমি আল্লাহ পাওয়ার জন্য এত দূর এসেছো, যাবে কোথায়? বলে উপরে যাব। উপরে যাবার আগে আমি তোমাকে বলতে চাই, তোমার নাকের মধ্যে এইভাবে কিছু দিয়া নাক ধরছো, বলে আপনার ওইটার ভিতর থেকে গন্ধ আসে। আপনার পাও কাটা, পায়ের ভিতর থেকে পোকা হয়েছে, কিছু পড়ছে, কিছু খাইতে আছে। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? ডাক দিয়া বলে, ও আগন্তুক ব্যক্তি শুনে নাও, আমি এখানে আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি এখানে বসে আমি কাজ করতেছি, আল্লাহ পাওয়ার জন্য ওজিফা কালাম করি। এইভাবে করতে করতে একদিন চাইয়া দেখি আমার সামনে দিয়া একজন সুন্দরী রমণী যাইতাছে। একদিন চাইয়া দেখি আমার সামনে দিয়া সুন্দরী রমণী যাইতেছে। ওই রমণী দেখিয়া আমি একটু পাগল করা হয়ে গেলাম। আমি পিছনে পিছনে যাইতেছিলাম, রমণীটাকে সামনের থেকে দেখবো, একটু বেশি বেশি দেখবো। দেখতে যাইতেছিলাম, এমন সময় অদৃশ্য থেকে আমাকে ধমক দিল, এত জোরে বিকট ধমক দিল। তখনও আমি যাই। 2 নম্বর ধমক দিলে আমি তখনও যাই। 3য় নম্বরে ধমক দিয়া আমার নাম ধরিয়া বলে, এই বেটা কই যাস? তুই না আল্লাহ পাওয়ার জন্য এইখানে বসে বসে আমি আল্লাহর ওজিফা কালামগুলি পড়তেছস? তুই কি আমি আল্লাহরে চাস না ওই রমণীরে চাস, সুন্দরী রমণীরে চাস? কাম শেষ। ফিরে আইছে। ওপরে আইসা ডাকতে বলেন, আমি আমার মাওলা পাওয়ার জন্য এত কষ্ট করেছি, আর হঠাৎ করে একটা সুন্দরী রমণীরে দেখিয়া আমি এই পাওটা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সামনের দিকে যাইতেছিলাম। কোন পাওটা সামনের দিকে আগে গেল? এই পাপ কাজ করার জন্য। রমণী, সুন্দরী রমণীরে দেখা হালাল না হারাম? পরনারী দেখা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হারাম না হালাল? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন বান্দারা, তোমরা যখন পরনারীদেরকে দেখবা তখন তোমাদের এই দৃষ্টি শক্তিকে তোমরা নিম্নগামী করো। আল্লাহ আবার মেয়েদেরও বলছে, পর পুরুষদের দেখলে তোমাদের দৃষ্টি শক্তি নিম্নগামী করো, নিচের দিকে নিয়ে যাও। ভাইরা আমার, আমি যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য এখানে কষ্ট করতেছি, এমন অবস্থায় আমি ওই রমণীরে দেখার জন্যে আমার কোন পাওটা আগে গেল? অপরাধ করেছে। তিনি এবার চিন্তা করলেন, যেই পাওটা কাটছে, বলে এই পাওটাই তো আমার আগে গেছে। তিনি উপরে উঠে ওই পাওটা একটা কোপ দিয়ে কাইটা ফেলায়, আর আল্লাহরে ডাক দেখো, আল্লাহ রব্বুল আলামিন, আমি কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে ভুলিয়া আমি সুন্দরী রমণীরে দেখার জন্য গিয়েছিলাম। যেই পাও দিয়া প্রথম আমি যেই পাও সামনের দিকে দিয়েছি, ওই পাওটার বিচার করে দিয়েছি, ওই পাওটা আমি কেটে ফেলেছি। হযরতে
জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার এখানে কিছু শেখার আছে না নাই? কথা কয় না? আছে কিনা? আরে ধাক্কা খাইতেছে। তরিকার জগতের মধ্যে ঢুইকা তিনি এই সবক পাইতে আছে। কয় বাবা আর কম লাগবো না, আমি বুঝে আলাইছি। শিক্ষা, এটা একটা শিক্ষা। তিনি ওখান থেকে উপরের দিকে যাইতে চাইলেন, যাইতে পারলেন না, নিচে নেমে আসলেন। লম্বা ইতিহাস। পাশেই ছিল একটা নদী, সেখানে তিনি অজু করতেছিলেন। অজু করতে যাইয়া পাশেই দেখে একটা বিশাল একটা অট্টালিকা, তার ছাদের উপরে একটা বিশ্ব সুন্দরী মানে একটা মহিলা দাঁড়িয়েছে। হযরতে জুন্নুন মিসরি সামনের দিকে আগাচ্ছে সেই মেয়েটার দিকে। মেয়েটা ডাকটা বলতেছে, দেখছনি কারবার হুজুরের। একেবারে কাছাকাছি যখন গেছে, মেয়েটাকে ডাক দিয়া বলে, ওই মেয়ে, তুমি কিছু বলো আমাকে। মনে করছিল যে ভালোবাসার কিছু কথা সে আমাকে বলবে। আসলে সুন্দরী মেয়ে সামনে আসলে সবারই একটু মাথা ঘুরায়, শয়তানে একটা ধাক্কা দিবার চায়, ঠিক কিনা? এখন এই মেয়েটা বলতেছে, এই জুন্নুন মিসরি দাঁড়াও। জুন্নুন মিসরি দাঁড়াইলেন। আমি ভাবছিলাম তুমি যখন কত দূরে আইসা যখন ওযু করতেছিলাম, আমি ভাবছিলাম তুমি একজন আলেম মানুষ, আলেমরা ওযু করে। কিন্তু আমি দেখলাম ওযু রাইখা যখন সামনের দিকে আসছো, আমি তখন দেখলাম তুমি একটা পাগল। আরো সামনে আসলা, তখন বুঝলাম না তুমি পাগল না। আমি ভাবলাম তুমি যখন আসতেছিলে সামনে, আমি তোমার শরীরের দিকে তাকাইলাম, পোশাক পরিচ্ছদ দেখে ভাবলাম তুমি একজন আবেদ। তুমি যখন আমার কাছে চলে আসলে, তখন আমি ভাবলাম না তুমি আবেদ নও। সে যখন আয়েশা একজন মহিলার সামনে এসে ডাক দিয়ে এসে বলতেছে যে আমাকে বল, তুমি যখন আমাকে বলতেছিলেন জুন্নুন মিসরি তুমি আমাকে কিছু বলো, তখন আমি বুঝছি তুমি মানুষটা সুবিধার না। কথা কয় না? প্রথম ভাবছি যেটা, তারপরে ভাবলাম কি, আর যখন আমার কাছে বলো তুমি কিছু বলো, তখন আমি ভাবছি তুমি আসলেও মানুষ সুবিধার না। এই কথা বলে আস্তে করে তিনি গায়েব হয়ে গেছে। জুন্নুন মিসরি চিন্তা করলেন, গায়েব যখন হয়ে গেছে, তাইলে এটা দুনিয়ার কোনো মানুষ না, এইটা মানুষের রূপ ধরিয়া, সুন্দরী রমণীর রূপ ধরিয়া আমাকে কিছু মারিয়ে দিয়ে গেল, সবক দিয়ে গেল। কথা কয় না? হইতে পারে না? হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে তার জীবনী? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন তার যেই বেড, যেখানে সে ঘুমায়, সেই খাটিয়া, তার মধ্যে প্রতিদিন তাজা ফুল দিয়া সাজগুজ করে দেওয়া লাগতো। সকালবেলা ফলাই দিত, আবার সন্ধ্যার আগে একজন মহিলা নিয়োজিত ছিল, সে এইটা করতো। একদিন এই মহিলা চিন্তা করলো যে আমি প্রতিদিন এইভাবে সুগন্ধি ফুল দিয়া, তাজা ফুল দিয়া এইভাবে সাজাইয়া দিই। সাজাইতেই লাগলাম, কোনোদিন একটু শুইয়া দেখলাম না। বাদশা তো এখনো আসে নাই, তাই একটু শুয়ে দেখি এটার মধ্যে মজাটা কেমন। মজাটা নিতে দেয়া ফুলের ঘেরানে ঘেরানে সে ঘুমিয়ে গেছে। বাদশা আইসা দেখতেছে, বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে এই মহিলা তার বেডে শুয়ে আছে। ধমক মারলেন মেয়েটাকে, যে একেবারে পরে হাত পা বাঁধা, দুই হাত বাঁধলেন, চাবুক মারতেছে, বিচার করতেছে। মেয়েটা কান্দে তার চাবুকের আঘাতে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, কি তার একজন সৈন্যকে ডেকে বলেন, আর চাবুক মারিস না, আমি তার সাথে একটু কথা বলি। হেরে দাসী, তোমার কাছে আমি জানতে চাই, তোমাকে যখন প্রহার করা হয়, তোমাকে যখন প্রহার করা হয়, কতক্ষণ কান্দো, কতক্ষণ হাসো, কারণ কি? বাদশা রে, এই কারণ যদি বলতে যাই,
তাইলে তো বিপদ হবে না, তুমি বলো। শুনবেন? বলে হ্যাঁ শুনবো। বলে আমি কাঁদি, আমি কান্দি, আমি তো একটা অপরাধ করেছি। আমি একটা অপরাধ করেছি। আমার অপরাধ, আপনার বিছানায় আমি শুয়ে পড়েছি, আপনার খাটিয়ায় শুয়ে পড়েছি, সেই জন্য আমার হাত বাঁধিয়া বাঁধিয়া আপনি আমাকে পিটাইতেছিলেন। এই জন্যে যে আমি অপরাধ করেছি, একটা অপরাধের জন্যে আপনি আমাকে মারতেছেন। আমি অপরাধ করেছি, এই জন্য আমি কান্দি। আর যখন আমি একটা অপরাধের জন্য যখন আমাকে মারতেছেন, তখন আমি কান্দি। আর আপনি যে এরকম লক্ষ লক্ষ অপরাধ করেছেন, সেইটার বিচার কি হবে, সেইটা ভাবিয়া ভাবিয়া আমি হাসতেছি। বাদশাহ ওখান থেকে চলে গেলেন, ভিতরে নাড়া দিছে। কি বলবো, এই দাসী এই কথায় তার ভিতরে নাড়া দিয়েছে। সে শুয়ে পড়লেন বিছানায়। রাত্রে যখন শুইলেন, শোয়ার পরে চিন্তা করতেছে, সে তো আমাকে অনেক কথাই বলল, দুইটা কথা বলল, তার মধ্যে এই কথাটা চমৎকার যে আমি কত অপরাধ করেছি, আমার একটা অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর আমি কত অপরাধ করতেছি। যে অপরাধের ক্ষমা আছে কি? আমি কি করব? আমি রাজ্য ছেড়ে দেব, কিংবা আমি কি করব? আমি কোন পথে গেলে আল্লাহ পাবো? আমি কোন পথে গেলে আল্লাহ পাবো? আমি একটু ভালোর দিকে চলে যাব, আল্লাহ পাওয়ার জন্য আমি চেষ্টা করব। সেই চিন্তা করতেছে, এর মধ্যে ছাদের উপরে টক টক আওয়াজ হচ্ছে, টক টক করে আওয়াজ হচ্ছে। ডাক দিয়ে বলে, ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলে, ছাদের উপরে কে কে? আমি। তুমি যখন ছাদের উপরে কি করো? বলে আমার ঘোড়া হারায় গেছে, এই জন্যই আমি খুঁজতেছি ছাদের উপরে। ডাক দিয়া বলে, আরে বেটা বেকুব, ছাদের উপরে ঘোড়া হারাইছে, ছাদের উপরে খুঁজলে জীবনে কোনোদিন পাবি না, কোনোদিন পাবি না। ঘোড়া হারায় গেছে, জঙ্গলে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমি যদি এইভাবে হাঁটিয়া হাঁটিয়া যদি আমার ঘোড়া না পাই, তুমিও এই রাজপ্রাসাদের মধ্যে শুইয়া শুইয়া কোনোদিন আল্লাহ পাইবা না। বুঝে গেছে, জ্ঞানী মানুষ তো বুঝে গেছে। আর নাই, রাত্রিবেলা চিন্তা করতেছে, হঠাৎ করে সামনে দেখতেছে, আমরা দাখিল ক্লাসে এটা ইংরেজিতে এই গল্পটা পড়েছিলাম, তার সামনে এসে এক ব্যক্তি এসে বলে, ইব্রাহিম ঘুম থেকে ওঠো। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি উঠলেন, উঠে বসতেছে। আল্লাহ পাইতে হলে এখানে তুমি আল্লাহ পাবে না, আল্লাহ পেতে হলে এখান থেকে বের হও, জঙ্গলে চলে যাও। অনেক লম্বা ইতিহাস। একথা বলে তিনি গায়েব হয়ে গেল। নাই, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না, এটা তো আর কেউ না, এটা তো একজন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমাকে পথ দেখায় দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে, আমাকে একটা ধাক্কা দিয়ে গেল। এইজন্য আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যদি কাউরে হেদায়েত দেই, কোন ব্যক্তি তাকে গোমরাহ করতে পারে না। আর আমি যদি কাউকে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি, কেউ তাকে হেদায়েত দিয়া রাস্তায় আনতে পারে না। এর কপাল ভালো, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দিলেন। ইব্রাহিম বিন আদম বের হয়ে গেলেন। এ কথাটা বলার উদ্দেশ্য হলো, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মহিলাটার সাথে কথা বললেন, মহিলাটা গায়েব হয়ে গেল। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন যে আমাকে একটা ধাক্কা দিয়ে গেল, এই পথে খোদা পাওয়া যাইব না, আমার আরো কি হইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমার আরো চেষ্টা কোশেশ করতে হবে আল্লাহ পাওয়ার জন্য। চিন্তা করতে করতে নদীর পার দিয়ে হাঁটতেছে, সাগরের পার দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখতেছে একটা ভোট নদীর ভিতরে, তিনি কাছে চাপাইলেন, সেই ভোটের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করতে করতে তিনি অনেক কষ্ট করেছেন জীবনে। আজকে তিনি ভোটে উঠলেন বা নৌকায় উঠলেন, উঠে মাঝপথে এই নৌকা বাইয়া বাইয়া যাচ্ছে। হঠাৎ করে
এটার ভিতরে এক ব্যক্তি বলে উঠলো, আমার হাতে মুক্তা ছিল, মুক্তাটা কে জানি নিয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই নৌকার ভিতরে সেই চোর আছে। সবাই জন্নন মিস্ত্রির পোশাক আশাক দেখে বলে চোর এইটাই হইব। পিটানি শুরু করে দিছে, এমন ভাবে বক্সিং পিটানি দিচ্ছে। জন্নন মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, কোনো কথা বলে না। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ পাওয়া এত সোজা না। বাড়ির থেকে এখানে একটু আসবেন, সেটা আপনার হচ্ছে না। আপনি আল্লাহ কিভাবে পাবেন? আর আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ পাওয়ার জন্য কিভাবে কোশিশ করেছে, কিভাবে কষ্ট করেছে, সেটা আপনি বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিব। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমি আল্লাহরে পাওয়ার জন্যই কঠিনতর থেকে কঠিনতর চেষ্টা করো, তাহলে আমার মোলাকাত হতে পারে। এখানে না হোক জান্নাতে মোলাকাত হয়ে যাবে। এই আয়াতে কারিমা ব্যাখ্যায় দেখেন যে আল্লাহ তাআলার মোলাকাত বান্দার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াজ যদি আমি করতে বলি ফজর হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আল্লাহ পাওয়ার জ্ঞান আল্লাহ আমার ভিতরে এতটুকু দিয়েছে। বলতে থাকি, শুনবেন? কথা হয় না, শুনবেন? আমি তো রাসূলের শানে আলোচনা করব কখন? ভাই আমার, বন্ধুরা আমার, এমন মার দিল, এমন পিটানি দিল, শেষ পর্যন্ত হযরতে জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, ইয়া গাউসুল্লাহ আগসনি, হে আমার রব, আমাকে সাহায্য করো। আর আমি যে চোর না, ওরা কিছু না জানলেও তুমি তো জানো। আল্লাহ, তুমি তো সব জানো। আল্লাহ রাব্বুল আলামিন এইবারের জন্য তার মাহবুব বান্দাকে কবুল করার জন্য আল্লাহ ব্যবস্থা করলেন কিভাবে তারে বাঁচানো যায়। তখন নদীর মাছগুলি এক একটা করে মুক্তা নিয়া ওইভাবে সবাই সামনে হাজির হয়ে গেছে। নদীর মাছ এসে গেছে। উনি যে যখন বললেন চিৎকার দিয়া, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আর তুমি তো জানো, তুমি তো সব জানো। আল্লাহর ওলিদের বেশি কথা বলতে হয় না, যে তুমি তো সব জানো। আকাশের দিকে তাকাইলেন, তুমি তো সব জানো আল্লাহ। আর যদি ওই সময় তিনি অভিশাপ দিতেন তাহলে বিপদ আছিল। খালি বললেন, আল্লাহ তুমি তো সব জানো। কথা কয় না। আর আল্লাহরে বলা লাগে, আকাশে চাইছে কাম হয়ে গেছে। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই এলাকায় পাশেই কোথায় জানি আসছিল, ওয়াজ করলো সকালবেলা। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে মাইকটা দিল এই জামতলা, আপনারা জানেন না? আল্লাহ বাপ আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাকে 2009 সালের দিকে যেই কষ্টটা তাকে দিল, এই ওহাবি খবিশেরা, কওমির জানোয়ারেরা এই বুইরা মানুষটারে ধইরা ধাক্কা মেরে ব্রিজের উপর দিয়ে ফেলাই দিছে। আমার জানা মতো এইটা যে কত কষ্ট পেয়েছেন এই জানোয়ারেরা। তার ব্যাগে টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেল। আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু আকাশের দিকে তাকাইলেন, আর কোনো অভিযোগ করেন নাই। এখান থেকে তিনি আসলেন, শেষে যাইয়া তিনি প্যারালাইসিস হয়ে গেল। সেই প্যারালাইসিস হওয়ার পরে আব্বা হুজুরকে নিয়ে আমরা কত দৌড়াদৌড়ি করলাম হাসপাতালে। রোগী তো রোগ তো ভালো হচ্ছে না। একদিন ডাক্তার বলে, বাবা আমার রোগ ভালো হবে না, আমার রোগ ভালো করতে হইলে যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি। এই কথা বলে আমাদের বাড়ির ভিতরে একটা ওয়াল সেট একটা ঘর আছে, 3 সেট উপরে, চতুর্দিকে ওয়াল। এই ঘরের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। সারা রাত্রের মধ্যে দরজা খোলে নেই। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত্রের মধ্যে দরজা খোলে নেই। এই মুখ এরকম হয়ে গেছিল, পাও হাত হয়ে গেছিল, অচল হয়ে গেছিল। লাঠি দিয়া অনেকদিন চলাফেরা করেছে প্যারালাইসিসের মতো। রাত্রিবেলা সন্ধ্যার পরে ঘরের মধ্যে ঢুকতে হইয়া ডাক্তার বলে, যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি।
দেখি তিনি আমাকে কি করেন। যদি তরিকাতের খেদমত করাই তাহলে আমাকে সুস্থ করে দেবেন, আর তা না হয় আর কিছু নাই, করার কিছু নাই। এই কথা বলেছে, ভিতরে ঢুকে গেল। সারা রাত খবর নাই, সকালবেলা বাইরেছে, অজু করব, সম্পূর্ণ সুস্থ। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলি। আর ওই যে আকাশের দিকে চাইছে, আজকে তার ফলাফল। আজকে থেকে 2010 সালে আমি এলাকায় আসছিলাম। আপনাদের এই এলাকায় যে বড় বদমাইশ ইতর মানুষরূপী শয়তান একজন মুরব্বীর গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে, আজকে তার অবস্থা কি শুনলাম, আজকেও শুনলাম। আজকেও কয়েকজন আমাকে বললো ওই ভাই শুনছে, সত্যি ওই ভাইটা শুনছে। হ্যাঁ, আরো কয়েকজন এসে বলে গেল যে আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সে বেয়াদবি করেছে। এই এলাকার মধ্যে তার একটা সম্মান ছিল, একজন মাদ্রাসার একজন ভালো একজন কি ছিলেন, মুহতামিম ছিলেন, এবং ভালো একটা পজিশন ছিল। আল্লাহর গজব ওলিদের নজরে আর কপালটা এমন ভাবে পড়ছে, সব শেষ। দেশও ছাড়ছে, বাড়িও ছাড়ছে, পোলাপানোরে ছাড়ছে, ওর উপর আল্লাহর লানত পড়ে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে সেইটা আছে না নাই, পাওয়ার আছে না নাই ভাইরা আমার? এটা বাস্তব প্রমাণ। আপনাদের দেশের কথা, আপনাদের দেশের মানুষ আমাকে বলল আজকে এত বছর পর আমি এই কথাটা উড়াইলাম। আল্লাহর ওলিদের সাথে ওই যে আমার ভাই কথা বলতেছে, ওই যে এখানে অনেকেই দেখছেন না আপনারা, এই বেয়াদবের বিচার আল্লাহ করছে না? আমার আর বিচারের দরকার নাই। ওই যে ভাইরা বলে হ্যাঁ করছে, আমার আর দরকার নাই ভাই, বিচার হয়ে গেছে। আমরা কি বলবো? 2010 সালে আমি যখন আসছিলাম, যে আমার বাবারে তুই এত কিছু করলি, তোর যদি হিম্মত থাকে তাহলে আমি জোয়ান, আমার সাথে বেয়াদব। আসে নাই, আমার ছোট ভাইও বলছে আসে নাই। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এরকমই হয়। কারণ এই যুগটা তো নবীদের যুগ না, ঠিক কিনা? এই যুগটা হলো বেলায়েতের যুগ। বেলায়েতের যুগের মধ্যেই আল্লাহর ওলিদের আগমন। লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এই জমিনে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান। বেয়াদবি করবি, কপাল পুড়িয়া যাবো, ঠিক কিনা? জোরে কর। আর যদি আদমের সাথে সামনে বসবি, তাহলে সুনজরে দোয়া দিয়া দিলে তোর কপাল খুলে যাবে, ঠিক না ব্যক্তি? আদার ও তকবীর বদলতি হায় ওলিও কি নজর নাই। আল্লাহর ওলিদের সুনজরে হাজার তকদির বদলাইয়া যায়, ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রেখেছে আল্লাহর ওলিরা। আজকে তার কপাল পড়েছে, আমার বাবার সাথে বেয়াদবি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে জুন্নুন মিসরি আল্লাহর কাছে কিচ্ছু বলতে হয় নাই, খালি কয়েকবার তাকাইছে। কিন্তু কিতাবের মধ্যে আসে জুন্নুন মিসরি ডাকতে কয় আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ আমারে সাহায্য করো। আর আমি কি করেছি না করেছি তুমি আল্লাহ ভালো জানো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তরে, তার বন্ধুরে বাঁচাবার জন্য এইখানে তার দোস্তকে চোর মুক্ত করার জন্য, চুরি করে নাই তারপরও চোর বলে তারে দোষী বানাইলো। এখান থেকে মুক্ত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিশেষ পন্থায় তার বন্ধুরে বাঁচাইয়া দিলেন। অমনি চতুর্দিক থেকে নদীর মাছগুলি একটা একটা করে মুক্তা নিয়ে হাজির হয়ে যায়। একটা মুক্তা এখান থেকে উঠাইয়া যার কার এটা কার হারাইছে এটা নেও, এই কথা বলতেই সবাই জুন্নুন মিসরির পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। এই হলো আল্লাহর ওলিদের খেলা। এই জন্য একবার বলছে কেউ বোঝে না